আওয়ামী লীগ অনেক অত্যাচার, অনিয়ম, অন্যায় করেছে। তাদের পতন শুধুমাত্র অত্যাচার, অন্যায়, অনিয়মের জন্য হয় নাই। তাদের পতন হয়েছে দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, দেশের অর্থনৈতিক খাতকে ডুবিয়ে দেওয়ার কারণে। এই সরকারকে আমরা দেখছি মাত্র ৩-৪ মাসেই আলহামদুলিল্লাহ তারা ওই একই পথে হাঁটা শুরু করে দিয়েছে। আমরা যদিও বারবার বলি যে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই দেশের স্বার্থে, কিন্তু সরকার যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, জনগণের প্রতিনিধি হিসেবে, বিরোধী জোট হিসেবে আমাদেরকে সরকারের বিরুদ্ধে দাঁড়াতে হতে পারে। আমরা আশা করব তাদের শুভবুদ্ধির উদয় হবে, তারা জুলাই সনদ গণভোটের গণরায় বাস্তবায়ন করবে, তারা দেশ পরিচালনায় জনগণমুখী হয়ে দেশ পরিচালনা করবে। যদি তারা সেটা করে এবং সেই সদিচ্ছা তারা দেখায়, তাহলে আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করতে রাজি আছি। কিন্তু যেই পথে তারা হাঁটছে, এই পথ বাংলাদেশকে কোনো ভালো দিকে নিয়ে যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফর করলেন। আমরা সোশ্যাল মিডিয়াতে তার পেজে অনেক ধরনের গান টান শুনলাম, অনেক ধরনের পিআর নেটওয়ার্কিং হচ্ছে দেখলাম। মালয়েশিয়ার শ্রম বাজারটা 2-3 বছর ধরে বন্ধ। একটা দেশের প্রধানমন্ত্রী গিয়ে আসলেন, আমরা ধরেই নিয়েছিলাম যে শ্রম বাজারটা ওপেন হবে, ওপেন হওয়ার ঘোষণাটা আসবে। তিনি সেটাও করতে পারলেন না। তিনি চায়নাতে গেলেন, সেখানেও আমরা মিডিয়াতে অনেক হাইপ দেখলাম, অনেক কিছু দেখলাম, অনেক কথা শুনলাম। কিন্তু আমার দেশের জনগণের জন্য কি নিয়ে আসলেন, এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য, স্পষ্ট কিছু আমরা দেখলাম না। আপনি যদি শো অফ করার জন্য ঘুরতে যেতে চান তাহলে সেটা এক কথা, সেটা করতে পারেন, সমস্যা নাই। কিন্তু এই যে বড় বড় কথা বলে আমার দেশের জনগণের জন্য যে কিছু নিয়ে আসতে পারলেন না, এটাও আপনাদের পররাষ্ট্রনীতিতেও যে আপনাদের সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সেটার প্রমাণ বাংলাদেশের জনগণ পেল। সংগ্রামী বন্ধুগণ, আমাদের গণভোটের গণরায় বাস্তবায়নের, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমাদের যে লড়াই, আমাদের এই লড়াই চলমান থাকবে এবং এই দেশের 70% জনগণ যেই হ্যাঁ ভোট দিয়েছে এবং শত শত হাজার হাজার জনগণ একটি সুন্দর বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, সেই সুন্দর বাংলাদেশ গড়ার লড়াই আমাদের পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি, আমাদের 11 দলীয় ঐক্য, আমরা সামনের দিনগুলোকেও চালিয়ে যাব এবং এই লড়াইতে ইনশাআল্লাহ আপনাদেরকেও পাশে পাবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।